সুস্বাগতম। সঞ্জিতা খাতুন ছিলেন একজন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যিনি ছায়ানটের সহ-প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছিলেন। তিনি রবীন্দ্রসঙ্গীত এবং অন্যান্য লোকসঙ্গীতের প্রসারে অসামান্য অবদান রেখেছেন। এই সঙ্গীত জগতের বীরাঙ্গনাকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলার বিশিষ্ট সঙ্গীতবিদ সঞ্জিতা খাতুন, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সঞ্জিতা খাতুনের পিতা ডক্টর কাজী মোতাহার হোসেন ছিলেন বিখ্যাত ব্যক্তি, জাতির অধ্যাপক। সঞ্জিতা খাতুন 1954 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং 1955 খ্রিস্টাব্দে ভারতের বিশ্বভারতী বিদ্যালয়ে শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে 1978 খ্রিস্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সঞ্জিতা খাতুনের কর্মজীবন শুরু হয় শিক্ষক হিসাবে। শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি ইডেন কলেজ, কারমাইকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা শেষে অবসর গ্রহণ করেন। সঞ্জিতা খাতুন মোট 16টি গ্রন্থ রচনা করেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কবি সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রসঙ্গীত ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি, রবীন্দ্রনাথ বিবিধ সন্ধান, ধ্বনিকথা, আবৃত্তির কথা, স্বাধীনতার অভিযাত্রা, সাহিত্য কথা, সংস্কৃতি কথা, স্বাধীনতার অভিযাত্রা, স্বাধীন সাহিত্য কথা, সংস্কৃতির কথা, জননী জন্মভূমি, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ, শান্তিনিকেতনের দিনগুলি, জীবন বৃত্ত। কাগজের স্বীকৃতি স্বরূপ বহু পুরস্কার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ভারত সরকার কর্তৃক রবীন্দ্র স্মৃতি পুরস্কার। এছাড়াও পেয়েছেন দেশি উত্তম পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক। কলকাতা ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক 1988 খ্রিস্টাব্দে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি, 1919 খ্রিস্টাব্দে নজরুল মানস প্রবন্ধ গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার প্রদান করেন। 1921 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। 21 পদক পান 1991 খ্রিস্টাব্দে। কবি জসিমউদ্দিন অ্যাওয়ার্ড পান 1988 খ্রিস্টাব্দে। বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হিসাবে তিনি সুপরিচিত ছিলেন বেশি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একজন অসম সাহসী কর্মী ও সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতেই তিনি রংপুর থেকে ঢাকায় আসেন। এরপর ঢাকা থেকে ট্রেনে কুমিল্লা এসে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তখন তার সাথে ছিল আরও কয়েকজন সাংস্কৃতিক কর্মী। তারা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কিছুদিন অবস্থান করেন। তারপর 1971 খ্রিস্টাব্দের 5ই মে কলকাতায় প্রবেশ করে মুক্তিযুদ্ধের সমর্থনে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ করেন। সঞ্জিতা খাতুন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব। তিনি একধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠা সদস্য এবং প্রাক্তন সভাপতি। এছাড়াও তিনি প্রচলিত ধারার বাইরেও ভিন্নধর্মী একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দার সভাপতি ছিলেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।